এই মেলাতে এই মসজিদে যারা আজান দিত, নমাজ পড়তো, আজকে সেই মসজিদকে পেছনে রেখে মসজিদের সামনে স্টল তৈরি করা হয়েছে। বিলোনিয়া মহকুমার রাজনগর ব্লকের ডিমাতলি চন্দ্রপুরে যে মসজিদ আছে, এই মসজিদে 1993 সালের 6 ডিসেম্বর থেকে সংহতি মেলা আমরা করে আসছি। এই মেলা 6 তারিখ থেকে শুরু হয়ে 3 দিন ব্যাপী চলে। মূলত এই মেলাটি শুরু হয় 1992 সালে বাবরি মসজিদ ধ্বংসের পরে। 1993 সালের 6 ডিসেম্বর থেকে এই মেলা আমরা শুরু করি। বামফ্রন্ট সরকার তখন সরকারে, আমরা সেখানে পঞ্চায়েত সমিতি সব মিলে এই মেলা আমরা এটা রাজ্য স্তরের মেলা হিসাবে পরিচিতি পায়। এই মেলা থেকে আমরা গোটা রাজ্যের এবং দেশের মানুষের সামনে একটা সংহতির বার্তা নিয়ে যাওয়ার জন্যেই এই মেলা আমরা করি। বাবরি মসজিদ ধ্বংসের মধ্যে দিয়ে ধর্মনিরপেক্ষতার উপর যে আঘাত নেমে এসেছে, দুই ধর্মের মধ্যে যে বিভাজন সৃষ্টি হয়েছে, তার মধ্যে দিয়ে দাঙ্গা হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলিকে ভুলে সব ধর্ম বর্ণের মানুষকে সম্মিলিত করে সংহতি উৎসবের মধ্যে দিয়ে একটা নতুন বার্তা দেওয়ার জন্যে আমরা এই মেলা সংগঠিত করি। এবং তার সারাও পড়ে আমাদের রাজ্যের বাইরে, দেশের বাইরে, বাংলাদেশ থেকে অন্যান্য সব জায়গাতে। এই 2018 সালের পরে বিজেপি নেতৃত্বে সরকার আসার পর এই মেলা প্রায় বন্ধ করে দেওয়ার অবস্থায় ছিল। এলাকার জনগণের চাপে এই মেলা বন্ধ করেনি। এই একতাও পর্যটন মেলা নাম দিয়ে এই মেলা করছে। এটা সংহতি মেলার নাম পরিবর্তন করলেও মেলাটা অন্তত করছে। আর এই মেলাটা করছে কোথায়? চন্দ্রপুর এই যে মসজিদ আছে ডিমাতলি পঞ্চায়েতের, সেই মসজিদ অনেকটা বাবরি মসজিদের আদলে সেই মসজিদে এই মেলাটা অনুষ্ঠিত হয়ে আসছে। এবার সেই মেলা হচ্ছে, তার তারিখ পরিবর্তন করে দিয়েছে। বেশ, এই 18 সালের পর থেকেই এই মেলার তারিখ পরিবর্তন করে তারপরে করছে। তাও করো, কিন্তু দেখা গেছে এই মেলাতে এই মসজিদে যারা আজান দিত, নমাজ পড়তো, আজকে সেই মসজিদকে পেছনে রেখে মসজিদের সামনে স্টল তৈরি করা হয়েছে। প্রথম থেকেই এখানে যারা মুসলিম অংশের বিশেষ করে তারা আছে, যারা এই মসজিদকে এই কেন্দ্র করে তারা উপাসনা করে বা নামাজ পড়েন, তারা বারবার বলেছে এটা আপনারা করবেন না, আমরা সেখানে আমাদের ধর্মীয় আচরণ সেটাকে আমরা সেখানে করতে হয়। কিন্তু সেই বাধাকে অতিক্রম করে শেষ পর্যন্ত তারা আবেদন করেছে যে ঠিক আছে মেলার সময় আমরা যাব না, কিন্তু শুক্রবারে আমাদের একটা বিশেষ নামাজ আছে, জুম্মার নামাজ, এটা আমাদেরকে পড়তে সুযোগ দিতে হবে। তারা তার জন্যে স্থানীয় বিডিও, এসডিএম, ওসি সাহেব, তারপরে তারা গিয়েছে শেষ পর্যন্ত এসপি হয়ে আজকে তো মেলার দ্বিতীয় দিন চলছে, আগামীকালকেই তাদের সেই নামাজটা পড়তে হবে। আজকে তারা গিয়েছে ডিএম সাহেবের কাছে, দক্ষিণ জেলার ডিএম সাহেব মোহাম্মদ সাজ্জাদ সাহেব তাদেরকে আশ্বস্ত করতে পারেনি। চরম হতাশা নিয়ে তারা ফিরে গেছেন যে আমরা এই অবস্থার মধ্যে এই গত প্রায় 1 সপ্তাহ ধরে তার জন্যে তারা সে আবেদন নিবেদন করে আসছে, তারপরেও কোনো সুরা হয়নি। আর এখানে এই চন্দ্রপুর ডিমাতলি প্রাঙ্গণে সংহতি মেলার কেন তৈরি হলো? তৈরিই তো হয়েছে মসজিদকে কেন্দ্র করে। একটা মসজিদ ভাঙা হয়েছে, আরেকটা মসজিদ তার সামনে সংহতির বার্তা পৌঁছে দেওয়ার জন্য। নতুবা তো সংহতি মেলা অন্য জায়গায় তো করা যেত। সেই মসজিদকে আজকে আড়ালে রেখে তাদের এই উপাসনা বা নামাজ পড়ার সুযোগকে
বন্ধ করে দিয়ে এই পর্যটন মেলা করবে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। সেই কারণে এখনও সময় আছে, আমি প্রশাসনের কাছে আবেদন করছি, এই রাজ্য সরকারের কাছে আবেদন করছি, ওইখানকার জনপ্রতিনিধি বা অন্য যারা সেই দায়িত্ব নিতে পারতো তারা তো নেয়ই না। সেই কারণে আপনাদের মাধ্যমে সরকারের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, তাদের যে ধর্মীয়ভাবে এই মসজিদে গিয়ে উপাসনা বা নামাজ পড়ার যে সুযোগ, সেই সুযোগ যাতে দেওয়া হয়, আর এই ধরনের ধর্মীয়ভাবে তাদেরকে এই বিভেদের মধ্যে ঠেলে দেওয়া উচিত হবে না। এটা বন্ধ করার জন্যে আবেদন করছি সকলের কাছে, সবাই যেন এই ব্যাপারে সহযোগিতা করেন এবং তাদেরকে নামাজ পড়ার সুযোগ দেন।